এ ভাই, আমার বউয়ের জন্য দুটো শাড়ি দেখাও তো। ভাই একটু বসতে হবে, এনাদেরকে দেখানোর পরে দেখাছি। ওগো, এই দোকানে তো অনেক ভিড়, চল অন্য দোকানে যাই। ও ভাই, একটু তাড়াতাড়ি দেখাও না, আমার একটা জরুরি কাজ আছে। ও ভাই, তাড়াতাড়ি করলে এই দোকানে হবে না, অন্য দোকানে যাও। চল অন্য দোকানে যাই, এইখানে ভিআইপি লোককে আগে দেখাবে। তুমি চুপ করো, আমি এইখানে কাপড় কিনবো। ও ভাই, এই ব্যাগটা রাখো, আমি একটু পরে এসে কাপড় নেব। কি আছে এই ব্যাগে? ব্যাগটা খুললেই দেখতে পাবা। এতগুলি টাকা, মালিক। ওগো, তুমি অতগুলি টাকা কোথায় পেলি? স্যার স্যার, আপনি এখানে এসে বসুন। এই মমিন, তাড়াতাড়ি স্যারেলিন কফি লাইগা। এই, তুই মালিকের গায়ে হাত দিলি? এই কেউ কাছে আসার চেষ্টা করবি নি, নাহলে সবারই চাকরি চলে যাবে, কারো চাকরি থাকবে না। কারণ এই শপিং মল আমি কিনতে এসেছি। আমি যদি না বেশি, তোমার কিছু বলার আছে? কে রে? শপিং মল কিনে কি মুখের কথা? আপনি কে? আমিও এই শপিং মলের মালিক। তো বলুন, এই শপিং মলের দাম কত নেবেন? পরিষ্কার কথা, আমরা এই শপিং মল বেচবো না। 10 কোটি পেলেও না? না। 20 কোটি? থামেন থামেন, আমি ব্যাপারটা বুঝতে পারছি নি। 30 কোটি? হ্যাঁ স্যার, আমি শপিং মল বেচবো। এই বিশু, এই লোকটাকে শপিং মল বেচবো না, এক সন্দেহ মনে হয়েছে। আমি ওসব কিছু দেখবো না, 30 কোটি দিলে আমি বেচে দেবো। স্যার, আপনি টাকা লেসেন। ঠিক আছে, আপনি কাউকে বাইরে পাঠান। দেখেন দোকানের সামনে টোটোতে 1 বস্তা টাকা আছে, কাউকে নিয়ে আসতে বলেন। এই বিশু, তুই যদি বেচিস, তোর নামে কিন্তু কেস করবো। এই, তুই পুলিশের ভয় দেখাচ্ছি? আজ থেকে এই শপিং মলের মালিক আমি। এ সর ভাই, দরকার হলে তোকে আর 1 কোটি টাকা বেশি দেবো। এক্ষুনি একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। এই ভাই, তুই ভালো ভালো বলছিস, এখান থেকে বের যা, নাহলে কিন্তু বাড়তে বাড়তে ব্যাক করে দিব। বেড়া বলছি, বেড়া। ভাই, শপিং করা হয়ে গেল, তাড়াতাড়ি চলেন। ওই, তোর টুকটুকিতে যাবো না, তুই যা। তাহলে আমাকে বসে রাখলেন কেন? আমার লস হয়ে গেল যে। 1 বছরে যে ইনকাম করতিক, এই নে টাকা, এবার যা। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি টোটালে কত টাকা দিলি কেন? আমরা কিসে যাব? তোমাকে অত কৈফিয়ত দেবো না, আমার টাকা আছে আমি দিছি। তুমি 5 মিনিট দাঁড়াও, এক্ষুনি কার আসছে। আমি তো কিছুই বুঝতে পারছি নি, তুমি হট করে এত টাকা কোথায় পেয়েছো? তোমার টাকার দরকার না টাকাটা কোথা থেকে আসছে সেটা জানার দরকার? আমার টাকা দরকার। তাহলে তুমি চুপ করো, গাড়ি চলে এসছে, চলো। এখানে সাইকেল কার রে? কেন রে? আমার। তাড়াতাড়ি এখান থেকে সাইকেল সরা, এখানে আমার গাড়ি রাখবো। বাবা, ভিখারি আবার গাড়ি কবে কিনলো? তুই আমাকে ভিখারি বললি? তোর মতন লক্ষ্যে না, দিনে 100 বার কিনবো আর বেচবো। এই থাম থাম, তুলটোল্টো কথা বলছি, নেশা টেশা করিসনি তো? তোর মতো ছোট লোকের সাথে কথা বলার আমার টাইম নাই, তাড়াতাড়ি সাইকেল সরা। না, আমি সরাবো না, সাইকেল আমার এখানেই থাকবে। ঠিক আছে। এত বড় সাহস, তুই আমার সাইকেল ফেললি? তুই আমার সাহসীর কে দেখেছি? ও সাইকেলটা, এই লোকটাকে তুমি বিনা অন্যায় মারছো কেন? একটা কথা ভুলবি নি, এই লোকটাকে যারা মাইতে মাইতে খাইতে ফেলে দিবি তাদেরকে 5000 টাকা করে দেবো। ঠিক আছে, আমি মাইতে মাইতে খাতে ফেল দেবো। আমিও মারবো, 5000 টাকা দিলে আমিও মারবো। এ দালে টাকা, যা মারগা। ওগো, সামান্য ব্যাপারে তুমি এত বাড়াবাড়ি করছো কেন?
দরদ তো উতলি পড়ছে। এই ছেলেটার সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? সি সি সি, আমি তোকে চিনিই নি। তাহলে চুপ, যা গাড়ি থেকে বস। ভাই এই ভাই তো ছেড়ে দে, ভাই ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এবার বুঝতে পারলি তো আসল ভিখারি কে? সারা ছোট লোকের বাচ্চা কোথাকার। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। আমার কাছে সম্পর্ক আগে না, টাকা আগে, টাকা। তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে টাকা মেরে দে। বন্ধ করো তোমার কাশি। দেখতে পাচ্ছ না আমি একটা ইনভেন্টর কথা বলছি? সবসময় খক খক আর খক খক। বাপ, আমার ঠান্ডা লেগেছে। তোর ঠান্ডা? সারা মাস তোমার ঠান্ডা লেগেই থাকে। হ্যাঁ হ্যালো, এখনো বলছি ভালোভাবে টাকাটা আমার অ্যাকাউন্টে পৌঁছে দে, নাহলে কিন্তু আমি আগুন লাগিয়ে দেবো, আগুন। আব্বু, দেখতে পাচ্ছি নি আমি ফোনে কথা বলছি, সবসময় আব্বা আব্বু করে হয়ে গেল না? ওগো, তোমার কি হয়েছে? তুমি ছেলেটাকে ভাবে মারছো কেন? এই চুপ, একটা কথা বলবি নি। তুই থেকে এর আগেও বলেছি আমাকে কাজের সময় কেউ ডিস্টার্ব করবি নি। যদি ডিস্টার্ব করিস না তুই থেকে সবাইকে শেষ করে দেবো। তাই বলে তোমার ছেলে তোমার কাছে আদর পাবে না? না, পাবে না। আমাকে শুধু টাকা ইনকাম করতে হবে, টাকা। ছেলেকে ভালোবাসার লেগে দরকার 3টি কাজের লোক রাখ। কাউকে রাখতে হবে না, আমার ছেলে আমি ভালোবাসতে পারবো। আই বাবু। তোমাকে একটা কথা বলবো? তুমি ঠিক মতন রাত্রিরে বাড়ি আসো না, আবার আমার হাতে খাবারও খাও না। কি হয়েছে গো তোমার? আগে তুমি আমাকে কত ভালোবাসতে, এখন তুমি আমাকে একটুও সহ্য করতে পারো না। এ কথা তোর মুখে মানে না। এই যুগের টাকাই সব। ভালোবাসার কোনো মূল্য নাই, ভালোবাসার কোনো মূল্য নাই। বুঝতে পেরেছি, এবার সর। কি ব্যাপার, তুমি নাকে রুমাল দিয়ে আসো কেন? ছি, কি দুর্গন্ধ। তুমি এই নোংরা পরিবেশে থাকো কি করে? কি করব বলো, বাধ্যতামূলক এই নোংরা পরিবেশেই থাকতে হয়। না না, তোমাকে এখানে থাকতে হবে না। এখানে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কলকাতায় আমার ফ্ল্যাট আছে, আজ থেকে তুমি ওখানে থাকবে। ঠিক আছে, আজকের পর থেকে কলকাতাতেই থাকবো, চলো। কি গো, তুমি কি আজকের পর থেকে কলকাতাতে থাকবে? হ্যাঁ থাকবো। তুমি যদি কলকাতায় থাকো তাহলে আমি তোমার অসুস্থ মাকে কি করে সামলাবো? যদি সামলাতে না পারো তাহলে বৃদ্ধাশ্রমে রেখে আসবা, আমাকে জ্বালাবা না। এই, তুমি ওর সাথে কি বকছো? আসো তো। এই শ্রাবণী, এখন কেঁদে কি হবে বল? রিয়াজের ব্যবহার দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে, তুই ওকে কিছু বলতে পারিসনি? জানো বোন, ওকে ভুলার মতন আমার মুখ নাই। ও যেটা করে বেড়াইছে সবই আমার কারণে। তার মানে? এই রিয়াজ, দাঁড়া বলছি, দাঁড়া। কি বলবি তাড়াতাড়ি বল ভাই। আমার সঙ্গে 3 মাস আগে যে 500 টাকা ধার নিয়েছি, টাকাটা কবে দিবি তাই বল। আর কিছুদিন দাঁড়াও ভাই, এই জানুয়ারি মাসে পেমেন্টটা পালিয়ে দিয়ে দেবো। আজ দেবো কাল দেবো করে 3 মাস ধরে ঘুরাছি, আর তোর কোনো কথা শুনবো না। দে টাকা দে। জামাটা ছিঁড়ে দিলি ভাই, আমি সত্যি করে বলছি আমার কাছে টাকা নাই। টাকা তোকে দিতে হবে না, সাইকেলটা দে। যেদিন টাকা দিতে পারবি সেদিন তুই সাইকেল নিয়ে যাবি। এরকম করো না ভাই, এই সাইকেলটাই আমার সম্বল। সাইকেলটা নিলে আমি কি করে কাছে যাওয়া আসা করবো? তোর এই প্যান পানি খাতুন টাকা লিয়ার আগে ভাবতে হতো। সর এখান থেকে।
ব্যাপার, তোর আসতে এত দেরি হলো কেন? স্যার, একজন আমার সাথে টাকা পাইতো, তাই আমার সাইকেলটা কেড়ে নিছে, সেই জন্য আজ থেকে একটু দেরি হয়ে গেল। তোর ওই নাটকবাজি কথা আমি শুনবো না। এটা কাজের জায়গা, এখানে টাইম টু টাইম ঢুকতে হবে। তোর মতন দায়িত্বহীন লোকলি কাজ হবে না। তুই বেড়া শিগগিরি। না স্যার, আপনি এরকম করেন না। আমি এখানে 5 বছর ধরে কাজ করছি, এই কাজটাকে আমি অনেক ভালোবাসি। তোর এই ভালোবাসার কোনো কাজ নাই। তুই যদি 10 মিনিট আগে আসতি, আমার 500 টাকা ইনকাম হতো। যার দ্বারা কোনো ইনকাম নাই, তার এখানে কোনো কাজ নাই। বেরিয়ে যা এখান থেকে, নাহলে গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। কি গো, আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে আসলা যে? তোমার জামাও ছিঁড়া, কি হয়েছে গো তোমার? আমাকে মালিকের কাজ থেকে বের করে দিয়েছে। কি বলছো গো? তোমার কাজ থেকে বার করে দিয়েছে কেন? বাবুর ভর্তি হওয়ার লাগে আমার একটা বন্ধুর সাথে 500 টাকা ধার নিয়েছিল না, আজকে সেই সাইকেলটা কেড়ে নিয়েছে। ঠিক টাইমে কাজে পৌঁছাতে পারিনি বলে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। তার মানে এই মাসে যে শাড়িটা কিনতে পারবো বলেছিলা, সেইটা আর কিনতে পারবে না, তাই তো? বিয়ের পরে তুমি আমাকে কি কিনে দিছো বলো তো? শুধু অভাব আর অভাব। বিয়ের পরে বকে যদি কিছু না কিনে দিতে পারো, তাহলে বিয়ে করেছো কেন? শ্রাবণী, তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আমি তোমার কোনো কথা শুনবো না। এই যুগে যে ইনকাম করতে পারে না, সে হলো একটা কাপুরুষ, আর আমি সেই কাপুরুষের সাথে সংসার করতে পারবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো তোমার ছেলে খেলি। শ্রাবণী, তুমি যাও না। আমি ভালোভাবে বলছি, আমার রাস্তা থেকে সরে যাও। শ্রাবণী, আমি তোমার পা ধরছি, তুমি আমাকে আর একটা মাস সময় দাও। আমি যদি একটা মাসের মধ্যে ইনকাম না করতে পারি, তারপরে তুমি চলে যাও। আমি আর আটকাবো না। একটা মাসে তো ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। তারপর থেকে ও টাকা পয়সার পেছনে ছুটে আমাদের আর একটুও ভালোবাসে না। তুই কাঁদিসনি, রিয়াজ খুব ভালো ছেলে। ও হয়তো রাগের বশে এরকম করছে, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বোন, বাবু স্কুল যাবে, ওকে রেডি করে দিই গি। কি ব্যাপার আপনারা? আমার স্বামীকে কেন ধরেছেন? আপনার স্বামী একজন বড় ধরনের স্মাগলার, আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে, তাই আমরা নিয়ে এসেছি। এই, কি বলবি তাড়াতাড়ি বল, আমাদের হাতে সময় নেই। মা, আমি তোমাকে অনেক আবল তাবল কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাপসি গো, তুমি কেন এই কাজ করতে গেছো? স্যার, এবার আমাকে নিয়ে চলুন। ওগো, তুমি যদি চলে যাও, আমি জেলপেরিকে কি করলে থাকবো গো? কেন টাকা পয়সা নিয়ে থাকবে? আমার কি টাকা পয়সা কম আছে নাকি? আমি সব বুঝতে পারছি গো, টাকা পয়সাতে কোনো সুখ নাই। সুখ হচ্ছে শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা। তুমি যে বুঝতে পেরেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন স্যার।